আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন আমার ঘাসের ফার্মের খেতে আছি। তো ঘাস ঘাস খেতে হচ্ছে মেন যে সমস্যাটা হয়েছে আমার, দেখতে পাচ্ছেন চারদিকে কোনো ঘাস নেই বললেই চলে। তো এই সমস্যার সমাধানের জন্য ভাবতেছি এখন কিছু গাছ বোনার দরকার। তারপর পাশাপাশি আমার এখানে কিছু নেপিয়ার ঘাস আছে। তো আপনারা অবগত আছেন যে আমার এই ফার্ম খেতে সাধারণত আমি জারা ঘাস এবং যে নেপিয়ার যেটা আছে এটাই আমি সাধারণত বুনে থাকি। কিন্তু এতদিন মানে বোনার পরে এখন একটা জিনিস অবগত হলাম যে ছাগল হচ্ছে এই দানাদার যে গাছগুলো আছে, যে নেপিয়ার ঘাস যেগুলো আছে, এগুলো থেকে কিন্তু ফার্ম গাছটা বেশি পছন্দ করে থাকে। তো এর জন্য ভাবতেছি এখন আমি ফার্ম গাছ বুনবো। কারণ কি, আমি কিছুদিন আগে যখন মানে খুবই ঘাসের টান ছিল আমার, তাই আমি কিছু ঘাস কিনে আনছিলাম, মানে ফার্ম ঘাস যেটা। তো ওইটা আনার পরে ওদেরকে দিলাম, দেখলাম মানে ওরা খুব সুন্দরভাবে খেতে পারে। মানে আমার যদি আমি এই কটা আনি, মনে করেন 10 কেজির মতন যদি আনি ঘাস কেটে, তো ওই 10 কেজি ঘাস ওরা কিন্তু সবাই শেষ করতে পারে। অথচ আমার এই যে নিপের গাছ যেটা আছে, এটা যদি আমি কেটে দিই না, তারপর কিন্তু ওরা 50%-এর মতো ফালাই দেয়, মানে অপচয় করে। কারণ একটাই, কারণ এই গাছটা খুবই শক্ত হয়ে যায়। এটা হচ্ছে গরুর জন্য 1 নম্বর। তো অতএব যারা গরু পালেন তাদের জন্য এটা, যারা অথবা নিপের। অবশ্যই আপনারা যারা ছাগলের ফার্ম দিতে চান তারা অবশ্যই দানাদার যে ঘাসটা আছে ফার্ম ঘাস, সেটাই বোনার চেষ্টা করবেন। এতে আপনাদের অপচয়টা অনেক কম হবে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।